দিদির রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বডিতে অ্যান্টিবডি তৈরি করে। আর্থ্রাইটিস অনেক প্রকারের হয়, সন্ধিবাত, গেঁটেবাত, কম্পবাত, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সব থেকে বেশি ভয়াবহ। এই আর্থ্রাইটিস বডিকে পঙ্গু করে দেয়, ঘাড়, পিঠ, হাত, পা সমস্ত বেঁকিয়ে দেবে। আপনার এমন পরিস্থিতি আসবে মুখে ভাতটা পর্যন্ত আপনি তুলতে পারবেন না। তাহলে আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো আর্থ্রাইটিস বংশগত কারণে হয়। বাবা মার আছে তাই সন্তানের, এ পরপর জেনেটিক কারণটা। অনেকের আছে জেনেটিক কারণ ছাড়াও হয়, অতিরিক্ত ওষুধ খেলে হয়, থাইরয়েড থাকলে হয়, প্রেশারের ওষুধ দীর্ঘদিন খেলে পরে হয় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের শেষ পর্যায় পর্যন্ত আপনি ওষুধ খেয়ে যাবেন, কিন্তু উপকার কিন্তু আপনি পাবেন না। এর একটাই ওষুধ হচ্ছে ব্যায়াম, যোগাসন, প্রাণায়াম। যদি আপনি করতে পারবেন, প্রতিদিন আপনাকে শরীর চর্চা করতে হবে। আপনারা যদি 30-35 বছর বয়স থেকে যদি এই শরীরচর্চা যোগাসনের মধ্যে থাকেন, যে কোনো আর্থ্রাইটিস বলুন, যে কোনো রোগ বলুন, আপনাকে ধরতে একটু ভয় পাবে। কেন? আপনার বডি মুভমেন্ট প্রতিদিন আপনি করছেন। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের আর একটা মহা ওষুধ হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং, লম্বা ব্রিদিং নেওয়া আর লম্বা ব্রিদিং ছাড়া। এই লম্বা ব্রিদিং নেওয়া এবং ছাড়াতেও কিন্তু আপনার অস্টিও আর্থ্রাইটিস, সন্ধিবাত, গেঁটেবাত, কম্পবাত, অস্টিওপরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের থেকে আপনি অনেক আরাম পাবেন। আপনাকে গরম জল খেতে হবে, গরম জলে স্নান করতে হবে, প্রতিদিন 4-5 কোয়া রসুন একটু ঘিয়ের মধ্যে নেড়ে নেবেন। রসুনটা অনুলোম বিলোম করো তোমরা, রসুনটা লাল যেন না হয়, লাল না, কড়াইতে ঘি দেবেন, রসুন দেবেন, দিয়ে না একটু নেড়ে নিলেন। এই 1 কোয়া রসুন কিন্তু আপনার বাত রুগীদের জন্য কিন্তু মারাত্মক উপকার। কিন্তু আপনার যদি অ্যাসিডিটি থাকে তাহলে কিন্তু আপনি রসুন খেতে পারবেন না। বন্ধুরা আপনারা দেখছেন, দেখান আপনার হাত পাগুলো দেখিয়ে দিন কিভাবে বেঁকে গেছে, হাতে কিছু করতে পারি না, দেখে নিন। জামা কাপড় মেলতে পারি না, এরকম। উনি কথা বলতে পারছেন না ভালোভাবে, উনি জামা কাপড় মেলতে পারছেন না। আমি আপনাদের বলে দিচ্ছি ওনার কথাগুলো। ওনার হাত টাতগুলো এরকম হয়ে গেছে, উনি হাত তুলতে পারছেন না। পাগুলো দেখুন বেঁকে গেছে, দেখে নিন ওনার পায়ের। উনি ক্লাসে আজকে কয়েকদিন এসেছেন, বলুন কদিন আপনি করছেন? এই 5 দিন হচ্ছে। উনি ওনার বেঁকে গেছে, পায়ের কোনো ব্যায়াম উনি করতে পারেন না। পায়ের আঙুলকে টানুন আর ছাড়ুন, পায়ের আঙুল টানা ছাড়া, আঙুলকে টানা ছাড়া করুন। 1 2 3 4। বুঝতে পারছেন কতটা খতরনাক এই রিউমাটয়েড আর্থ্রাইটিস? যে কোনো মানুষের যখন তখন এই আর্থ্রাইটিস হতে পারে। এই আর্থ্রাইটিস হলে বিছানায় ফেলে দেয়, এর কোনো এখনও ওষুধ নেই। সাময়িক ওষুধ আছে, সেই ওষুধ আপনার কিছুক্ষণ আপনি ভালো থাকবেন, আবার আপনার যেই জায়গায় ছিলেন সেখানেই আবার চলে যাবে। দেখে নিন পায়ের পাতা সামনে পেছনে, সামনে পেছনে। 1 2 3 4 5 6 লাগছে, দেখেছেন কতটা ব্যথা, কতটাও ধীরে দিচ্ছি। 7 8 9 10। পাকে ঘুরিয়ে নিন গোল গোল করে। 1 2 3 4। দাঁড়ান আমি এক পা করে দিই 4 5। সমস্ত স্টিফ হয়ে গেছে বডি। 6 7 8 9 10। উল্টো আবার 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতিদিন আপনাকে ব্যায়াম করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে করতে যেগুলো আপনার স্টিফনেস হয়েছে, যেগুলো বেঁকে গেছে, সেখান থেকে আপনি অনেকটা আরাম পাবেন। আর প্রতিদিন আপনাকে তেল মালিশ করতে হবে। নিয়ে আসুন এই পা আবার দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ম্যাট দিন। উনি যে মেঝেতে বসেছেন,
ওনার মেঝেতে বসা বারণ আছে। ম্যাট যেহেতু উনি নিয়ে আসেননি, ওনার যখন বসবেন এই হাঁটুর তলায় একটা চাদর অথবা ম্যাট রাখতে হবে, নালে বালিশ রাখতে হবে। পাটা উঁচু করুন, উঁচু করুন, এই পাটা উঁচু করুন। এই হাঁটুকে আরাম দিতে গেলে হাঁটু ওনাকে ডাইরেক্ট মাটির সাথে আর্থ হবে না। উনি ম্যাট পেতে বসেছেন কিন্তু উঁচু জায়গায় ওনাকে বসতে হবে। বিশেষ করে উনি যদি খাটে বসে করেন তাহলে উপকার বেশি পাবেন। আরও পাটাকে ঘুরিয়ে নিন, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। তেল দিয়ে মালিশ করতে হবে। মালিশ ওনার খুব দরকার। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বডিতে অ্যান্টিবডি তৈরি করে দেয় এবং যে সমস্ত হাড় আছে সে হাড় সব কমজোর হয়ে যায়। এই মাংসপেশি হাড় কমজোর হওয়ার জন্যে বয়সজনিত কারণে হয়, বিভিন্ন কারণে হয়। আর্থ্রাইটিস প্রত্যেকেরই এখন ব্যথা ছাড়া কারোর কথা নেই। যে কোনো ধরনের ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা। দেখুন ওনার যেহেতু ছোট, উনি বেটে যেহেতু ওনার হাঁটুও সেরকম ছোট এবং হাঁটুর যে ঘনত্ব সেই ঘনত্বও কিন্তু অনেকটা কম। মানে যারা বেটে আছে, মানে ছোটোখাটো যাদের চেহারা, তাদের হাঁটুতে বেশি অ্যাটাক করে। এটাকে বডিতেই অ্যান্টিবডি করে পুরো। আর এটা আপনার সন্ধি, যেটা আমাদের হাড় আছে, ওই হাড়গুলো সব ক্ষয়ে যায়। আঙুলের মাথাগুলো দেখে নিন আপনারা, ঠিক এইভাবে মালিশ করবেন। আজকের ভিডিও যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, সন্ধিবাত, গেটেবাত, কম্পবাত, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, সবই কিন্তু একই ফ্যামিলি, একই পরিবারের লোক, একই সাথে থাকে, শুধু বিভিন্ন ধরনের নামে এরা চলে। আঙুলের মাথাগুলো দেখুন সব বেঁকে গেছে, আঙুলের মাথা সোজা নেই। এর মধ্যে আমাদের মেনলি পায়ের যে এই অনামিকার আঙুল আছে, এই অনামিকাকে ধীরে 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 ওনাকে আকুপ্রেশার করতে হবে, মালিশ করতে হবে প্রতিদিন। করলে উনি অনেকটা রিলিফ পাবেন। বুড়ো আঙুলের মাথা, প্রত্যেকটি আঙুলের মাথাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে তেল দিয়ে মালিশ করতে হবে। মালিশ শীতকালে প্রত্যেকেরই দরকার। আর শীতকালে ব্যথা বেশি বাড়ে, ব্যথা বাড়ে শীতকাল আর বর্ষাকাল। আজকের ভিডিও আর্থ্রাইটিস, যে কোনো আর্থ্রাইটিসের জন্য আপনারা ঠিক এইভাবে যদি আপনাদের হয়ে থাকে, ঠিক তেল মালিশ করবেন এইভাবে। পা ভাঁজ করুন। আরাম পাচ্ছেন? বলুন, জোরে বলুন। আরাম পাচ্ছেন? হ্যাঁ, বলতে হবে তো। আমি আরাম পাচ্ছি। দেখুন উনি খুব আরাম পাচ্ছেন। মালিশটার খুব দরকার। আর প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। এখান থেকেও অনেক উপকার পাবে। আচ্ছা দিদি, এটা সর্ষের তেল মালিশ করতে হবে? মালিশের তেল তৈরি করে নেবেন। সর্ষের তেল কড়াইতে দেবেন। দুটো পেঁয়াজকে থেতো করে নেবেন। তেল গরম হবে, 8-10 কোয়া রসুন থেতো করে দেবেন। তার মধ্যে একটু 20-25 গ্রাম মতন আদা নেবেন, আদা থেতো করে দেবেন। যখন তেলটা ফুটবে, তেলের মধ্যে 1 চামচে কালো জিরে দেবেন, জোয়ান দেবেন, মেথি দেবেন, একটু হিং দেবেন। দিয়ে তেলটাকে ভালো করে ফোটাবেন, গরম করবেন, নির্যাসগুলো ওখানে বেরিয়ে যাবে। তেলটা ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে শিশির মধ্যে রাখবেন। যখন শিশিতে রাখবেন, কর্পূর দেবেন। যে কর্পূর 5 টাকা
না 1 টাকা করে দাম, ওই কর্পূর না, দামি কর্পূর দেবেন। আর প্রতিদিন তেল গরম করবেন না, যখন আপনি মালিশ করবেন তেল একদম গরম করবেন না, ওই তেলটা প্রতিদিন আপনি রোদ্দুরে রেখে দেবেন। পা ভাঁজ করুন দেখি। কিরম লাগছে আপনার? ভালো লাগছে। আরাম পাচ্ছেন? দেখে নিন, এই অনামিকার আঙুল, হাতে যেমন রিং ফিঙ্গার, পায়েও আমাদের একে অনামিকা আঙুল, রিং ফিঙ্গারের আঙুলটা, একে আকুপ্রেশার করতে হবে নিচ থেকে ওপরে। আর প্রত্যেকটি আঙুলের মাথা, প্রত্যেকটি আঙুলের মাথা। আপনারা ইউটিউব চ্যানেলটা প্রতিদিন দেখবেন, এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে আর ঘরোয়া ওষুধ আছে। আপনি যত ওষুধ আপনারা এই চ্যানেলটায় পাবেন সব আমি নিজে ঘরে তৈরি করেছি। বিভিন্ন ধরনের রোগের ব্যায়াম, প্রাণায়াম, আসন, কোন প্রাণায়াম করবেন, আপনার কি অসুখ আছে সেই তার উপরে ভিডিও আছে। চ্যানেলটা প্রতিদিন আপনারা দেখবেন। যোগ সাধনা ও মুক্তি চ্যানেলটার নাম যোগ সাধনা মুক্তি রীতা সরকার। হাত দেখিয়ে দেবেন, তারপরে কেমন লাগলো আপনার। করুন, পা লম্বা করুন, হাত দেখুন, হাত একদম মুড়ে গেছে, এই হাতের আঙুলগুলো পুরো বেঁকে গেছে, ঠিক এই রকমভাবে রয়েছে। উনি হাত খুলতে পারছেন না। এই হাতের আঙুলগুলো, প্রত্যেকটি আঙুল এইখান থেকে নিতে হবে, আঙুলের মাথা দুটো পাশে যদি প্রতিদিন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মালিশ করা যায়, রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে আপনি অনেক উপকার পাবেন। অস্থি সন্ধি নষ্ট করে দেয় রিউমেটয়েড আর্থ্রাইটিস। পঙ্গুবাত, এটাকে বলা হয় পঙ্গুবাত, যে বাতটা আপনাকে পঙ্গু করে দেবে। প্রতিদিন আপনাকে ব্যায়াম করতে হবে, ব্যায়ামই হচ্ছে মহা ওষুধ। যদি আর ব্রিদিং এক্সারসাইজ করবেন প্রতিদিন, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, এর কোনো ওষুধ নেই, আর্থ্রাইটিসের কোনো ওষুধ নেই, আছে শুধু ব্যায়াম। দেখুন কত হালকা করে দিচ্ছি, ওনার লাগছে, কিন্তু এটাই ওনার ওষুধ। কেমন লাগছে হাতে? ওনাদের তো একটু জোরে আপনাকে বলতে ভালো লাগছে, আরাম লাগছে। ওনার কথা দিয়ে ব্যথাতে আর শীতে কথা বেরোচ্ছেই না মুখ দিয়ে। যেহেতু অনেক দিন থেকে হয়েছে, তো আসলে আমি তো দিদির কাছে 4-5 দিন আসছি, এখন যেহেতু দিদি করে দিচ্ছে একটু লাগছে, কিন্তু আরামও পাচ্ছি। চেহারা যাদের ভারী হয়, ওজন বেশি হলেও কিন্তু এই আর্থ্রাইটিস হতে পারে। মানে এর কোনো এখন রোগের কোনো কারণ নেই। যে এই আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড যদি থাকে আপনার, টেস্ট করে দেখবেন আপনার ইউরিক অ্যাসিড হয়েছে, সেই ইউরিক অ্যাসিডেও কিন্তু এই আর্থ্রাইটিস। এটা হচ্ছে সব থেকে খারাপ আর্থ্রাইটিস, রিউমেটয়েড। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস সারা শরীরকে ধরে, কিন্তু অস্টিও আর্থ্রাইটিস, গেঁটেবাত, সন্ধিবাত, অস্টিওপরোসিস, এগুলো কিন্তু আপনার শুধু পায়ের ওপর থেকে যায়। আর এই রিউমেটয়েড হচ্ছে পুরো বডিকে পঙ্গু করে, আপনার হাত, পা, পিঠ, কোমর, ঘাড় সমস্ত জায়গাকে বেঁকিয়ে দেবে। এই আর্থ্রাইটিস খতরনাক আর্থ্রাইটিস, খুব সাংঘাতিক এই আর্থ্রাইটিস। এই জন্য আপনারা সাবধানে থাকবেন প্রত্যেকেই, এবং প্রতিদিন যোগচর্চা করবেন, প্রতিদিন ব্যায়াম করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, তেল মালিশ করবেন, অনেক ভালো থাকবেন। প্রতিটি আঙুলের মাথাকে এইভাবে নেবেন, দেখে নিন ওনার আঙুলটাও এরম হয়ে গেছে। উনি মুখে ভাত তুলতে পারেন না, কাপড়কে নিংড়তে পারেন না, একটা ব্লাউজের যে হুক দেবেন সেই হুকটা উনি দিতে পারেন না, এতটাই ওনার হয়েছে। শুধু ব্যথার বেঁকে গেছে।
প্রতিটি আঙুলের মাথা দেখে নিন, ঠিক এইখান থেকে নিতে হবে আঙুলের মাথা, যেহেতু ওনার হাতে হয়েছে, দিয়ে সামনের মাথাকে আঙুলের ঠিক এই প্রতিদিন করতে হবে, এটা দিনের দুবেলা করে। মালিশের তেল তৈরি করে নিয়ে আপনারা প্রতিদিন মালিশ করবেন। বাজারে অনেক নামি দামি কোম্পানির মালিশ আপনারা ব্যবহার করেন, মলম আপনারা ব্যবহার করেন, কিন্তু ঘরে তৈরি করা মালিশ করে দেখবেন তাতে আরাম কতটা। এখন পা ফাটে, শীতকাল পড়েছে, এখন পা ফাটা তো প্রত্যেকেরই পা ফাটা। আপনার 2-3 হাজার টাকা দামের শাড়ি পরে বিয়ে বাড়ি যাচ্ছেন, কিন্তু পায়ের গোড়ালি এতটাই ফেটেছে, লজ্জায় তাকে আরও নিচু করে পড়ছেন, কিন্তু আপনার এই যে ফলস পাড়ের মধ্যে পুরো আটকাচ্ছে আপনার ফাটা। ঘরে তৈরি করে নিন না ফাটার মলম, বেশি খরচ না, খুব কম পয়সার মধ্যে। সর্ষের তেল নেবেন, কর্পূর নেবেন, ঢেলা কর্পূর। সর্ষের তেল গরম হবে, ফাটার পা ফাটার মলম। সর্ষের তেল গরম হবে, সর্ষের তেলের মধ্যে মোম দিয়ে দেবেন, কড়াইটা নাবিয়ে মোম দিয়ে ভালো করে নাড়বেন, একভাবে শুধু কন্টিনিউ নেড়ে যাবেন। নেড়ে তার মধ্যে কর্পূর দেবেন 5 গ্রাম। কর্পূর, সর্ষের তেল, মোম ভালো করে খুন্তি দিয়ে অথবা একটা চামচে দিয়ে নাড়বেন। নাড়তে নাড়তে দেখবেন একটা মলম তৈরি হয়ে গেল। এই মলমটা ঠান্ডা হয়ে গেলে শিশির মধ্যে ভরে রাখবেন। প্রতিদিন রাত্রিবেলায় যখন শুতে যাবেন, শ্যাম্পু নেবেন, গরম জল করবেন, শ্যাম্পুর মধ্যে পাটাকে ডুবিয়ে রাখবেন, রেখে ভালো করে পা পরিষ্কার করে নিয়ে ফাটা জায়গায় পরিষ্কার কাপড় দিয়ে যে জায়গা পায়ের আপনার গোড়ালি ফেটেছে সেই ফাটা জায়গাটাকে ভালো করে পুছে নিন। মানে একদম ফাটার মধ্যে কাপড় দিয়ে পুছে নেবেন, পরিষ্কার কাপড় দিয়ে, দিয়ে পায়ে মলম লাগিয়ে একটা মোজা পরে নেবেন। দিদি তেল মালিশ করে দিয়েছে, আকু প্রেশার করেছে, করে অনেকটা আরাম পেয়েছি। আগামী দিনেও আমি বাড়িতে এইটা করার চেষ্টা করব এবং ভালো থাকবে। এই যে হাত টাতগুলো এখন অনেকটা রিলিফ পেয়েছি, ভালো লাগছে, পাটাও খুব ভালো লাগছে, আরাম পাচ্ছি আমি। তাহলে আপনারা শুনলেন, পায়ে এবং হাতে ব্যায়াম এবং আকুপ্রেশার মালিশ করে উনি অনেকটা আরাম পেলেন। এবং আমরা যেখানে ক্লাসটা করছি এখানে সানলাইট, আর এই রিউমেটরি আর্থারাইটিস, যে কোনো রোগের জন্যে মর্নিংয়ে সানলাইট হচ্ছে মহা ওষুধ। সানলাইট আপনাকে নিতেই হবে, সূর্যের তাপ, সূর্যের আলো আপনার শরীরের মধ্যে নিতে হবে। হাড়কে ঠিক করে, হাড়ের গ্রোথ বাড়ায়, হাড়কে শক্তিশালী করে এই সানলাইট। প্রতিদিন যখন আপনারাও বাড়িতে করবেন বন্ধুরা, আপনাদেরও বললাম সানলাইটের সাথে করবেন। একদিকে সানলাইট হচ্ছে, সানলাইটের ওই অত বড় সূর্যের আলো, তার সাথে প্রাণায়াম করবেন, ব্যায়াম করবেন, মালিশ করবেন, আপনি তুরন্ত ভালো হয়ে যাবেন, আপনার আর কোনো রোগ থাকবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা, আবার দেখা হবে আপনাদের সাথে।